আসসালামু আলাইকুম, এই পিকচার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা কিছু ট্রেড নেব এবং ট্রেড নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের টাইমিংয়ে ট্রেড নেব না টাইমারে নেব সেগুলো বিস্তারিত জানবো এবং বিস্তারিত বোঝার চেষ্টা করব মার্কেট থেকে, যে আদৌ মার্কেট আমাদের কি বলতে চায়, কি করতে চায়, কিভাবে ট্রেড নেওয়াটা আমাদের জন্য যুক্তিগত হবে, সব কিছু মিলিয়ে আমরা জানার চেষ্টা করব। যে ট্রেড নিয়েছি এগুলো নিয়ে চিন্তা নেই, এগুলো উইন্ডো বাধ্য। তো বিষয় হচ্ছে ওইটা যে মার্কেটে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো টাইমারে, আপনি তো টাইমারে ট্রেড নেন, আমরা টাইমে নিতে চাই। দেখেন আমি কিন্তু এখানে টাইমার আছে, এত উঠিস না, টেনশন লাগে। মার্কেট টেনশন দিতে ভালোবাসে, আর কিছু না। আমি দেখাই, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এ মা কি সাহস ক্যান্ডেলের, সে গ্রিন হওয়ার চেষ্টা করে। চিন্তা করা যায়, এইটা ভাবা যায়, এইটা কিভাবে ভাবা যায়? এই ক্যান্ডেল গ্রিন কিভাবে হয়? এটা তো আমি যদি কোটেক্সের বাসা চিনতাম, আমি কোটেক্সের কাছ থেকে জিজ্ঞেস করে আসতাম তুমি গ্রিন কিভাবে, কি এও কি ও না, এরা উইন দিছে। এই ক্যান্ডেল কিভাবে গ্রিন হয়? রেড হাও, রেড হাও, রেড হাও, রেড হাও। ওরে বাবা, ওরে সাহস, চিন্তা করা যায়, সে গ্রিন হওয়ার চেষ্টা করে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও ও ও কি কি যুক্তি দিয়ে সে আমাকে একটা লস দিল। আহা আহা, এত সহজ, এত সহজ লস দেওয়া। ওরে সাহস, এগুলো তো ভাবা যায় না রে কোটেক্স। ও বাবা, ও বাবা, আহা আহ, কি শান্তি না? মনে হয় দিলাম আর লস দিলাম। এত সহজ, এত সহজ, এত সহজ না কোটেক্স লস দেওয়া। মামার বাড়ির আবদার না। তুমি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তুমি চাইলেই আমাকে লস দেবা, এত সহজ না কোটেক্স। ওই হিসাবে আমরা কইরাই ট্রেড নেই। এতদিন ধরে শিখলাম কি? প্রথমত আজকের টপিক হচ্ছে আমরা টাইম নাকি টাইমার কোনটা ইউজ করব। এতক্ষণ যা দেখছো এগুলো বাদ, এখন আমরা প্রথম থেকে শুরু করি। টাইম কি আর টাইমার কি এটা আপনারা জানেন। টাইমার দিয়ে কখন ট্রেড করবেন? টাইমার দিয়ে কখন ট্রেড করবেন? যখন একটা ক্যান্ডেলের উপর আপনার ওভার শিওর থাকবে। টাইমারে কিন্তু লস দেয়। আমার এইখানে কিন্তু একটা ট্রেড টাইমারে লস আছে একটা, বাকিগুলো কিন্তু টাইমারের জন্যই আমি উইন হয়েছি। তো আমি কখন টাইমারে নেই? আমি তখনই টাইমারে নেই যখন টাইমার আমি বুঝি যে না মার্কেট আমাকে এখান থেকে প্রফিট দিবে, আমি তখন টাইমার নেই। বিশেষ করে আমি সব ট্রেডে টাইমারে নেই, মিথ্যা বলে লাভ নেই। কারণ আমি ওইখানে ট্রেড নেই যেখানে আমি শিওরিটি পাই যে হ্যাঁ এইখানে হয়তো বা মার্কেট এটা করবে, হয়তো বা লস দিতে পারে। লস দেয় না এমন না, এইমাত্র তো লস দিল, মানে সব ট্রেড যে উইন দেবে এমন না। কিন্তু কথা হচ্ছে আপনাকে কনফার্মেশন থাকতে হবে আপনার, যে আপনি যে ট্রেডটা নিচ্ছেন সেই ট্রেডটা আসলে কিসের বেঁধে নিচ্ছেন, আপনার স্ট্র্যাটেজিটা কি। যে ভাই আমি মনে চাইছি আমি ট্রেড নিছি, তাহলে সেটার যুক্তিগত উত্তর আমার কাছে নাই। আর যদি আপনি জানেন যে এই ক্যান্ডেলটা, আমি মনে করি এই ক্যান্ডেলটা, আমার ধারণা যে এইখানে যদি ক্লোজিং দেয় দেখেন, তাহলে এই ক্যান্ডেলটা মনে করি গ্রিন হবে, এক্সাম্পল। তো আমি এই ক্যান্ডেল চলাকালীন সময় এইখানে বসে আমি আপে নেব, কারণ এইটা এইখানে ক্লোজ দিল, এই ক্যান্ডেল যখন গ্রিন হবে সে আমাকে উইন দেবে, এক্সাম্পল। এখন আপনি ট্রেড নিলেন, মার্কেট 1 মিনিটের ট্রেড নিছেন এইখানে বৈশা, 30 সেকেন্ড শেষ, 29 সেকেন্ড বা 28 সেকেন্ডে আপনি ট্রেড নিছেন, কোনো বেনিফিট নেই, আপনাকে মার্কেট লস দিছে। কারণ হচ্ছে আপনি টাইমে ট্রেড নিছেন। আমি যখন ট্রেড নেই তখন এই ক্যান্ডেলের পাওয়ার দেখে এই ক্যান্ডেলের উপর বেস করে ট্রেডটা নেই, যে এই ক্যান্ডেলের পাওয়ার কি বলতেছে, এই ক্যান্ডেল কি বেস করতেছে, কোথায় শেষ হতে পারে, একে আদৌ আমার মন গড়া কথা গ্রিন হবে নাকি কোনো লজিক আছে মার্কেটের, যে মার্কেট কোনো লজিক দিয়ে গ্রিন করবে এই ক্যান্ডেলটা। এখন একটা জিনিসকে আমরা যত যাই বলি, ওই ফুদুতে তোর ক্যান্ডেল গ্রিন হয় না।
এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পিছনে কি কি লজিক থাকতে পারে? আমি ক্যান্ডেল তৈরি হওয়ার আগে বলছি যে আমি ট্রেড নিই এইখানে, যে এই ক্যান্ডেল রেডি শেষ হলো, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়ে আমাকে উইন দিতে হবে। এখন আপনি যদি সেইটা বুঝতে পারেন, ধরতে পারেন মার্কেটের, তাহলে আপনার সেইটা। এখন বলবেন যে ভাই তো সেইটা একটু শিখাই দেন, কারণ এই কোশ্চেনটা আগে করবেন। সেইটা শেখানোর জন্য আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেলের মুভমেন্ট শিখতে হবে, ক্যান্ডেলের কি বলতে চায় সেইটা আপনাকে জানতে হবে। আর এইটা আপনি যদি কোনো ট্যাবলেট জাতীয় কোনো ওষুধ নাই যে আমি বললাম মার্কেটকে, মার্কেট আসলো, মার্কেট শিখাই দিল, এমন কোনো ওষুধ আমার মতে আমি এখনো পাই নাই। মানে এই ক্যান্ডেলটা আমি ট্রেড নিতে পারতাম, এই ক্যান্ডেলটা আমি ট্রেড নিতে পারতাম না, আমি ট্রেড নিতে বসি নাই। যদিও ট্রেড নেওয়াটা আমার মূল লক্ষ্য না, আমার মূল লক্ষ্য হচ্ছে আপনাদের যে সাবজেক্টগুলো আমাদেরকে বলছেন সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করে, সেই সাবজেক্ট নিয়ে কথা বলা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমাকে বলেছেন যে ভাই আজকে এই সাবজেক্ট নিয়ে কথা বলবেন, যে কি কি সাবজেক্ট, আমি সাবজেক্টগুলো আবার একটু শো করি। আচ্ছা, আমি লিডার বোর্ডে আছি। এই লিডার বোর্ডে সবাই মোটামুটি কে কীভাবে কাজ করে সব কিছু বলে দেয় এখানে, এবং কে কোথায় কোনো প্রবলেম হলে এখানে বলে। যেমন ওনারা আমাকে বলছে যে ভাই ভলিউমটা একটা বোঝার ছিল, ভলিউমের উপর একটা ভিডিও তৈরি করার জন্য কোটেক্সের ভলিউম নিয়ে আলোচনা করবেন। ওকে, আজকে আমি আলোচনা করতেছি। আর যেন কে বলছে টাইম এবং টাইমার, কি যেন বললো টাইম টাইমার, এই যে ওনার প্রবলেম হচ্ছে, তো ওটা নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। টাইম নাকি টাইমার, যেমন এটা জিজ্ঞেস করছিল যে টাইমে না টাইমারে ট্রেড নেব, সেরকম কিছু। ওকে, তো মোটামুটি টাইম টাইমারটা বুঝছেন। এখন হচ্ছে ভলিউম, তো এটা হচ্ছে ভলিউম অসিলেটর। আমি ভলিউম কোটেক্সের মধ্যে এই একটা আছে যেটা আপনি মোটামুটি একটু ভরসা করতে পারেন, এছাড়া নাই। কারণ কি ওটিসিতে ভলিউমটা একটু কম কাজ করে, কারণ ওটিসি মার্কেটে তো ভলিউমটা কিসের উপরে, ভলিউম হচ্ছে একটা খাতা, যেমন কয়টা বায়ার ঢুকছে ক্যান্ডেলে, কয়টা সেলার ঢুকছে ক্যান্ডেলে, সেটার উপরে ভলিউমটা ক্রিয়েট হয়। বাট এইখানে তো ওটিসিতে বায়ার এবং সেলার কিছু নাই, তাহলে আমরা ভলিউম কি হিসাবে দেখবো? দেখেন কত বড় একটা ক্যান্ডেলে কতটুক ভলিউম হয়েছে। এটা কিন্তু একটা বিগ ক্যান্ডেল বাট ভলিউম ছোট, এইটা কিন্তু একটা ছোট ক্যান্ডেল বাট ভলিউম বড়। এই দুইটা যখন ক্যান্ডেলের সাথে না মিলবে তখন মার্কেট রিভার্সাল করার সম্ভাবনা খুব বেশি থাকে। এইটা আমি বলতে পারি যে এই দুইটা জিনিস যখন মার্কেটে, যেমন দেখেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, এরপরে এই আপনাদের ভাষায় বলতেছি বায়ার এসে ধাক্কা দিয়ে ক্যান্ডেলটা উপর দিকে নিচ্ছে, এবং উপর দিকে নিতে 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 এইখানে এসে শেষ করছে। এইখানে শেষ করার পরে এই মার্কেটটা, এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা উনি আমুক, আমি আরো আপে দেবো। দেখেন একটু খেলাটা দেখেন, দেখি কি হয়। অনেক কিছু মার্কেটে বোঝার আছে ভাই, মার্কেটটা হচ্ছে কি এটা বিশাল জায়গা, এই মার্কেটে বোঝার কোনো শেষ নেই, অনেক কিছু বোঝার আছে। কোথায় ধাক্কা দিলে কোথায় কোন ক্যান্ডেল উঠবে, কোন ক্যান্ডেলে কি বলতে চায়, কোন ক্যান্ডেলের কি ভাষা, এই জিনিসটা আপনাকে টোটাল মাথায় মেমোরিতে রাখতে হবে। টোটাল মেমোরিতে রাখতে পারলে আপনি মোটামুটি আমি বলতে পারবো যে না মার্কেট থেকে কিছু একটা নিতে পারবেন। এই মার্কেট থেকে নেওয়াটা কোনো বিষয় না, সুর মার্কেটটা আপনি ধরতে পারেন, সুর মার্কেটটা আপনার হাতে আসে, তাহলে আপনি এনাফ। আপনার আমার টাইম, এইখানে একটা টাইম আছে, কিন্তু টাইম খেয়াল করেন, আমার কোনো ভিডিওতে এডিটিং পাবেন না, আমি যা পারি আপনার সামনে পারি, যেটা পারি না ওটা আমি একটা সামনেই লস করি, কারণ ওই সব জিনিস আমি পছন্দও করি না, আমি নিজেও করি না। ওকে, তো এইখানে আমি এই ক্যান্ডেলটায় কেন ট্রেড নিছি, এইখানে আমি এই ক্যান্ডেলটা আপে কেন নিছি সেটা বিষয়ে আমরা আলোচনা করি। এইখানে আমি এই ক্যান্ডেলটায় কেন আপে ট্রেড নিলাম। প্রথমত আপে ট্রেড নিছি, ভলিউমের হিসাবটা হয় এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল থেকে, ভলিউমের হিসাবটা হয় এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল থেকে। আর যদি দেখতে পারেন আগেটা কোনো গ্রিন কালার ক্যান্ডেল আছে তাহলে ওইখান থেকে হিসাবটা শুরু হয়। এটা হচ্ছে ভলিউমের হিসাব, মোটামুটি আমরা ধরতে পারি।
এটা হচ্ছে ভলিউম অসিলেটর, যেটা ওইটার কথা বলতেছি। সেটিং এখানে দেয়া আছে 102। এটা জাস্ট কি বলে ওই বলে গেলাম ভাষাটা, যেটা দেয়া আছে ওইটাই, ভাষা মনে নেই। আচ্ছা, তো আমার এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা যে কোনো একটা সাইকোলজির কারণে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা না, রেড হওয়ার কথা, কিন্তু গ্রিন হয়েছে। ওকে, সেটা আমার বিষয় না। তো এই ক্যান্ডেলটা ওর ভলিউম দেখেন কতটুক, বুঝলাম। এই ক্যান্ডেলটা দেখেন, ভলিউমটা আমি একটু বড় করি, এবার বুঝতে আশা করি সুবিধা হবে। আবার ক্যান্ডেল ছোট হয়ে যায়, বিপদের শেষ নাই, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমাদের যে সাইজ, এই ক্যান্ডেলটা আমরা সেম সাইজ ধরতে পারি, একটু বড় ছোট আছে, গ্যাপ আপ আছে। এই ক্যান্ডেলের ভলিউম এইটুক হইলে পরের ক্যান্ডেলের ভলিউম এত বড় হবে কেন? ওকে, মানলাম, এটাও মানলাম যে হতেই পারে, কিন্তু এই জিনিসটার উপরে মার্কেট অনেক কিছু বেস করে। এই জিনিসটার উপরে মার্কেটে যখন খেয়াল করবেন যে ছোট ক্যান্ডেলের বড় বড় ভলিউম, তখনই বুঝবেন মার্কেট কিছু একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে মার্কেটে। তখনই ভাববেন যে মার্কেট কিছু একটা বোঝাতে চাচ্ছে। তো এই ক্যান্ডেলে যখন বড় দিছে, তারপরের ক্যান্ডেলটা আমি দেখলাম যে একটা বড় ক্যান্ডেল হয়েছে, বাট তাকে ধাক্কা দিয়ে উপর দিকে নিচ্ছে মার্কেট। তার মানে হচ্ছে তার প্রেশারটা এইখানে কিন্তু সম্পূর্ণ না মেন স্কিনের কারণে। এবার আমি দেখাই, এর ভলিউমটা এর বডির চাইতে ভলিউম বড় ছিল। এরপর আসি নেক্সট ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল কিন্তু এবং বিপরীত কালার, উচিত ছিল এই ক্যান্ডেলটা ভলিউম অনুযায়ী গ্রিন হওয়ার। যদি রিয়েল মার্কেট হতো তাহলে অন্য একটা স্ট্র্যাটেজি কাজ করতো। আমি রিয়েল মার্কেট ট্রেড নেইও না, এই জন্য আমি ওটিসি নিয়ে কথা বলতেছি। তো এই ক্যান্ডেলকে যখন এই ভলিউম এসে, এই ভলিউমে দেখেন এই ক্যান্ডেলের ভলিউম কত বড় হয়েছে, এইটা সেম ক্যান্ডেল বাট ভলিউমে ডিফারেন্স। তার মানে মার্কেটে বায়ার অলরেডি আছে। ওকে, মানলাম। তো যখন দেখলাম যে এর পরের ক্যান্ডেলটাও এখান থেকে এত বড় হওয়ার পর ধাক্কা দিয়েছে উপর দিকে, ধাক্কা দিয়ে উপর দিকে গেছে, তার মানে হচ্ছে মার্কেটে বায়ার এখন খুব জোরে সোরে আছে। বায়ার বলি বা ওদের অ্যালগোরিদম অনুযায়ী বলি, কিছু একটা তো দেয় ওরা গ্রিন করার জন্য। তো সে যখন ধাক্কা দিয়ে ওরা এতটুকু উপরে নিছে, তার মানে এই জায়গাটায় কি আছে, এই পড়া কিন্তু আপনাদেরকে আমি আগেও পড়াইছি যে উইকের মধ্যে কি থাকে, আমার অন্য ভিডিওতে দেয়া আছে। তো সেই অনুযায়ী নেক্সট ক্যান্ডেল আপে যাবে, কারণ এইখানে কি থাকবে, এইখানে বায়ার তাকে নিচে নামতে দেয় নাই। অন্যদিকে ভলিউম বলতেছে আগের ক্যান্ডেলে বায়ার উপস্থিত, এবং এই ক্যান্ডেল যখন ধাক্কা দিছে তখন আমি শিওর ছিলাম যে পরবর্তী ক্যান্ডেল উপর দিকে যাবে, পরবর্তী ক্যান্ডেল আপে যাবে। এটা হচ্ছে জাস্ট ভলিউমের একটা কনসেপ্ট, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কিন্তু কাজে লাগানো না লাগানো হচ্ছে আপনাদের ব্যাপার, এটা আমার উপরে না। তো এই হচ্ছে টোটাল একটা থিম, একটা এইটুকের মধ্যে মার্কেট অনেক কিছু বলছে। এই জায়গাটুকুর মধ্যে মার্কেট কি বলছে, মার্কেট বলছে এই ক্যান্ডেল যত বড় হয়েছে ভলিউম অত বড় হয় নাই, তার মানে মার্কেট কিছু একটা উল্টাপাল্টা চলতেছে। ফার্স্টলি, সেকেন্ড বলতেছে মার্কেট এদের, আমি যখন ভিডিও করি তখন মানুষ কল দেয় বেশি, এই জিনিসটা এরা বুঝে না। অবশ্য এদের দোষ দিয়ে লাভ নাই, এরা জানে না যে আমি ভিডিওতে আছি। আচ্ছা, যাই হোক, আমি একটু ওনাকে বলে দিই, একটা লোক